ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট তথা ভারতীয় আবহাওয়া অফিসের ১৫০ বছর পূর্তি। সে উপলক্ষে আয়োজিত হবে অখণ্ড ভারত সম্মেলন, যেখানে যোগদানের জন্য বাংলাদেশ, পাকিস্তানের মতো একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু দিল্লির এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে থাকবে না ঢাকার কোনো প্রতিনিধিও। কিন্তু নেপথ্যে কি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে নিয়ে অসন্তোষ, নাকি নতুন কোনো কূটনৈতিক দ্বন্দ্ব, সেটাই এখন জানব। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গিয়েছে, অখণ্ড ভারত সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালকেও। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে আসার সম্মতি জানিয়েছে পাকিস্তান, কিন্তু দিল্লির আমন্ত্রণে সাড়া দেয়নি ঢাকা। কিন্তু কেন ইউনূস সরকার এই সফরে সাড়া দিল না, তা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করেও দুই দেশের মধ্যে চলছে এখন স্নায়ুযুদ্ধ। ভারত ভিসা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের মানুষ যেমন ভারতে যেতে পারছে না, তেমনি ভারতও ব্যবসায়িকভাবে হুমকির মুখে পড়েছে। কারণ ভারতের পর্যটকদের মধ্যে বাংলাদেশের স্থান শীর্ষে। আর বাংলাদেশ নিয়ে এত মিথ্যা গুজব ছড়িয়েছে যে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যনির্বাহী ডিরেক্টর মমিনুল ইসলাম জানান, অখণ্ড ভারত ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। মাসখানেক আগে আমরা এই আমন্ত্রণ পেয়েছি। আমরা ভবিষ্যতে দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, সহযোগিতা করতে চাই, কিন্তু এই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ সরকারের এই বক্তব্যের পরই নতুন করে জল্পনা শুরু হয়েছে। শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত ও বাংলাদেশের মধ্যে যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে তা এখন তুঙ্গে। পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ, একরকম একাধিক বিষয়ে দুই দেশের সম্পর্কে ফাটল বাড়ছে। কয়েকদিন আগেই হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি দিয়েছে ঢাকা। এই চিঠি নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হয়নি নয়াদিল্লি। উল্টো ভারতে থাকার জন্য হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভ বেড়েছে ইউনূস সরকারের। বিশ্লেষকদের মতে কূটনৈতিক টানাপোড়েনের জেরে এই ভারত সফরকে এক কথায় অপ্রয়োজনীয় বলে বাতিল করে দিয়েছেন ইউনূস সরকার। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।